বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরেছে যে তারা সেখানে নিরাপদ মনে করে না। মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে তাকে নির্দেশ দিল আইপিএল থেকে বাদ দেওয়ার, এইটা একটা ব্যতিক্রম ঘটনা। ইন্ডিয়া অঘোষিতভাবে এখন ক্রিকেটের সবচেয়ে বড় মডেল। আমরা চাই রাজনীতির অবসান হোক, স্পোর্টসের গতিতে থাকুক, তাহলে খেলার সৌন্দর্যটা উপভোগ করা যায়। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুন সোহাগ। আর আমরা আজকে আলোচনা করব সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে। পুরোটা সময় জুড়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আজকের পত্রিকার হেড অফ স্পোর্টস রানা আব্বাস। রানা ভাই, শুরুতেই আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকাল ঠিক এই মুহূর্তে আমরা যে ব্যাপারটা দেখলাম যে ক্রিকেট টি-20 বিশ্বকাপ নিয়ে ভারত বাংলাদেশ যেন হঠাৎ করে একেবারে যেন জ্বলে ওঠার মুক্ত বক্তব্য আমরা দুই দেশেরই শুনতে পেলাম। এখন কি অবস্থা? 24 ঘন্টা পেরিয়ে গেল এই বক্তব্য উত্তপ্তের, মানে এই যে খেলার সবশেষ পরিস্থিতি, আপনার কাছে কি তথ্য আছে? আমরা দেখছি বাংলাদেশ আইসিসির কাছে বলছে ভারতে আমরা খেলতে যাব না। আইসিসি সেটা রিপ্লাই দেবে, কিন্তু আসলে হচ্ছে মুখোমুখি হয়ে গেছে বিসিবি, মানে ভারত এবং বাংলাদেশ। কারণ বাংলাদেশ চাচ্ছে না ভারত যে খেলতে, ভারত চাচ্ছে না তাদের ভেন্যু বদলাতে। তারা মনে করে যে ভারত এখন যদি এই মুহূর্তে বিশ্বকাপের আগে ভেন্যু বদলায়, তাহলে সারা বিশ্বে বার্তা যাবে ভারত আনসেফ। তো এই মেসেজটা যেমন ওরা কোনোভাবে দিতে চাচ্ছে না, আবার বাংলাদেশও চাচ্ছে না, যে তারা মনে করে তারা নিরাপদ নয় ইন্ডিয়াতে। কেন নিরাপদ নয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকগুলো যৌক্তিক কারণ তুলে দিয়েছে একদম শুরু থেকে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই, বাংলাদেশ ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে তাকে নির্দেশ দিল আইপিএল থেকে বাদ দেওয়ার, এইটা একটা ব্যতিক্রম ঘটনা, বিরল দৃশ্য ওয়ার্ল্ড ক্রিকেটেই। শুরুটা কিন্তু মোস্তাফিজের এই ইস্যুর পাশাপাশি এখন কিন্তু দুই দেশের মোটামুটি চলে এসেছে। তো এইটার সমাধান কি কোনোভাবে আপনার মনে হচ্ছে যে আলোচনায় থামবে? আজকে আইসিসির সঙ্গে মিটিং হলো বিসিবির। সেই মিটিংটা কোনো যে সিদ্ধান্ত আসেনি, বিসিবি সেটা নিজে মিডিয়া রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে। আলোচনা চলছে, তারা মনে করে আলোচনার মাধ্যমে সমাধান হবে। সেই আলোচনাটা কি হলো আমরা আরও ডিটেল জানবো বিসিবির সঙ্গে যোগাযোগ করে। তবে আপাতত যেটা আমরা জেনেছি, আইসিসি তাদেরকে বলেছে এখন ভেন্যু অ্যানাউন্স করা হয়ে গেছে, সূচি অ্যানাউন্স করা হয়ে গেছে, এখন তো এর সব কিছু আবার চেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট। এটাতে আপনারা এটা হওয়া দরকার, এটাই হলে ভালো। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরেছে যে তারা সেখানে নিরাপদ মনে করে না। কেন নিরাপদ মনে করে না? স্বয়ং আইসিসির একটা রিস্ক অ্যাসেসমেন্ট, থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট আমরা কালকে ওপেন হয়ে গেল, আমরা পাবলিকলি এসে গেছে। এবং আসিফ নজরুল, বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু এই বিষয়টি কালকে তুলে ধরেছিলেন যে আমাদের কিছু কিছু বিষয়ে থ্রেট এসেছে। মুস্তাফিজুর রহমান যদি টিমে থাকে থ্রেট আসতে পারে। যে ইলেকশন হবে সামনে 12 ফেব্রুয়ারি, এই ইলেকশনের সামনে আবার পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে বা একটা ঘটনা ঘটেও যেতে পারে বাংলাদেশ টিমকে কেন্দ্র করে, কারণ ওই সময় বাংলাদেশ টিম থাকবে ইন্ডিয়াতেই। তাহলে আপনি এতগুলো থ্রেট অ্যাসেসমেন্ট, এগুলো কিন্তু আইসিসি পাঠিয়েছে বিসিবিকে। তারা গত ডিসেম্বর পর্যন্ত সব, এটা একটা রেগুলার প্র্যাকটিস, প্রত্যেকটা ক্রিকেট টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে আইসিসি এই অ্যাসেসমেন্টগুলো করে। তাদের বিভিন্ন এজেন্সি সংস্থার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছে আইসিসি, সেটা তারা গত 8 জানুয়ারি বিসিবিকে মেইল করেছে। তাদের সিকিউরিটি যিনি এক্সপার্ট বা তিনি প্রধান, তাদের কাছে এটা ইন্টার ডিপার্টমেন্ট একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট, যোগাযোগ, এটা কোনো ফর্মাল ওই চিঠি না। তো সেই অ্যাসেসমেন্টে দেখা গেছে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বাংলাদেশ টিমের জন্য আছে। তো বিসিবি স্বাভাবিকভাবে এই পয়েন্টগুলো নিয়ে তারা আইসিসিকে বলবে যে আমাদের, বা বলছে আমাদের চাওয়া আইনসঙ্গত, কারণ তোমাদের রিপোর্টেই বলছে আমরা একটা ঝুঁকির মধ্যে আছি, আমাদের নিরাপত্তা নিয়ে তুমি বলছো তোমার রিপোর্টের মধ্যে মডারেট টু হাই, মানে আমি আগের অবস্থায় কোনো সমস্যা ছিল না, বাট বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তোমার রিপোর্টই বলছে আমি ঝুঁকিতে আছি। তো এই ঝুঁকি নিয়ে, এই নিরাপত্তা নিয়ে আমি টেনশন নিয়ে আমার টিমকে কীভাবে পাঠাবো, আমার এতগুলো লোক যাবে, এটা তো আমাদের মেন্টালি আমাদেরকে কমফোর্ট দেবে না। আমরা তো সারাক্ষণ যদি নিরাপত্তা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা আমাদের স্বস্তি নিয়ে খেলবো কীভাবে, এনজয় করবো কীভাবে, টুর্নামেন্টটা ভালো করবো কীভাবে। সো আমাদের মেন্টাল স্টেটমেন্ট বা এভরিথিং চিন্তা করে আমাদের রিলোকেট করে দিন। ম্যাচ ইন্ডিয়া, কলকাতা এবং মুম্বাই যে গ্রুপ পর্বে ম্যাচগুলো রাখা হয়েছে, সেই ম্যাচগুলো আমাদেরকে শ্রীলঙ্কায় দিয়ে দিন, কারণ শ্রীলঙ্কা তো হাইব্রিড মডেলে, ওখানে ভেন্যু তো আছেই। মোরালি কিন্তু এখানে বিসিবির উইন হবে, বাংলাদেশের উইন হবে। বাংলাদেশ যেমন চাওয়াটা পূরণ হয়ে যাবে, ভারতের কাছ থেকে আমরা আদায় করতে বাধ্য করেছি, ওদের আদায় করেছি, বাধ্য হয়েছে ওরা চেঞ্জ করতে। বাংলাদেশ যেমন এই কথাটা বলতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে, আবার একই সঙ্গে ভারত মনে করবে তাহলে সারা ওয়ার্ল্ডে আমাদের একটা মেসেজ গেল, বা ভারত আনসেফ। এতদিন আমরা পাকিস্তানকে বলে এসেছি যে পাকিস্তান অনিরাপদ, ওখানে যাওয়া যাবে না, পাকিস্তানের নিরাপত্তা নেই, পাকিস্তানে খেলতে গেলে, আসলে আমিও একবার গিয়েছিলাম কাভার করতে,
কি যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়, মনে হয় যে মানে আমি বুলেট প্রুফ সব কিছু, মনে হয় যে কোনো যুদ্ধক্ষেত্রে কি এসে পড়লাম কিনা, এতটা নিরাপত্তা কঠোর। সেখানে টিম হোটেলের 2-3 কিলোমিটারের ভেতরেও ঢোকা যায় না, যেহেতু তাদের কথা হচ্ছে খেলাটা হতে হবে। এখন এই জন্য যে কোনো উপায়ে নিরাপত্তাটা এনশিওর করতে হবে। এটা হলো পাকিস্তানের এই মুহূর্তে। তো ঠিক এইটা যদি এখন ইন্ডিয়াতেও চলে আসে, ইন্ডিয়ার ক্ষেত্রেও যদি বাংলাদেশ এরকম না যায়, তো একই পাকিস্তানও বলতে পারবে, অন্য সারা ওয়ার্ল্ডে একটা মেসেজ চলে যাবে যে খেলা নয়, ইন্ডিয়ার সব কিছুর জন্য এটা মানে ক্ষতিকর। তাদের জন্য এটা তো একটা বড় ধাক্কা হবে। হ্যাঁ, বড় ধাক্কা হবে, কারণ এরকম ঘটনা তাদের কখনো ঘটেনি। তাদের দেশে এরকম খেলতে যায়নি নিরাপত্তার কারণে। এরকম ক্রিকেট হিস্ট্রিতে তাদের খুব বেশি মানে হ্যাঁ, উপমহাদেশে অনেকবার হয়েছে, বাট ইন্ডিয়াকে এরকম ফেস করতে নেই। আর আপনি একটা জিনিস চিন্তা করুন, ইন্ডিয়া অঘোষিতভাবে এখন ক্রিকেটের সবচেয়ে বড় মডেল। সো ইন্ডিয়ার কথা, ইন্ডিয়ার ইশারায় আইসিসি চলবে, এটা এখন একটা মানে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, সবাই জানে, এটা ওপেন সিক্রেট। এবং এখন সবাই ওপেনে বলছেও এই বিষয়টা। তো ইন্ডিয়ার চাওয়াটা এখানে বেশি প্রায়োরিটি দেবে আইসিসি, এবং বাংলাদেশের চাওয়া পূরণ করার ক্ষেত্রে স্টিল আমি মনে করি ইন্ডিয়া এত সহজে মনে হয় না রাজি হবে। আপনার তো নিশ্চয়ই কথা হয়েছে গতকাল থেকে বেশ কয়েক ধাপে বাংলাদেশের যারা এটা নিয়ে কাজ করছে, দায়িত্বে আছেন, তারা আসলে মানে ভেতরের কথা কি, তারা কি বলছেন? তারা অনর আছে এই অর্থে, তারা সরকারের নির্দেশের বাইরে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে তারা চলছে সরকারের প্রতিটি পদক্ষেপ মেনে। বিসিবি নিজ থেকে যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেইটার পরবর্তীতে যদি ফলটা তাদের পক্ষে না আসে, সেই রেজাল্টের ভিত্তিতে যদি পক্ষে না আসে, যা হবে সেটা ক্যারি করার মতো সক্ষমতা এই বোর্ডের নেই, এই ক্রিকেট বোর্ডের। তাদের সরকারের, আমরা ধরে নিই ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত, স্বাধীন হয় উচিত বা চলে, ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু তাদের সরকারের প্রতিটা স্টেপ, তারা একটু সরাসরি বলছে, বিসিবি প্রেসিডেন্ট নিজে বলছেন যে আমাদের, কয়েকবার বলেছেন তিনি, যে আমাদের সরকারের নির্দেশের বাইরে, মানে আমরা সরকার যেভাবে বলবে আমাদের সেভাবেই বাইরে যাওয়ার সুযোগটা না, আমরা সেভাবেই যাব। একটা বিষয় স্পষ্ট, এতটুকু আলোচনায় আমরা বুঝলাম যে এই খেলার বিষয়গুলো আসলে খেলাই নাই, দুই দেশের একটা আত্মসম্মানের জায়গায় তৈরি হয়ে গেছে। একদম, তা তো বটেই, দুই দেশেরই আত্মসম্মানের ব্যাপার। এখন ক্রিকেটিং লজিক বা সেন্স থেকে বলে সোহাগ যে এখন দুই পার্টি, মানে দুই পার্টি বলবো না, এখন 3 পক্ষ, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসি, 3 পক্ষই একটা সমাধানের পথ খুঁজছে যেখানে সবারই জেতার সুযোগ থাকে। ইন্ডিয়াও বলতে যাচ্ছে যে হ্যাঁ, আমরা পুরোপুরি, আমরা যেটা বলতে চেয়েছি সেটাই হয়েছে, হয়তো পুরোপুরি হয়নি, এবার অনেকটাই হয়েছে। এবার আইসিসি বলবে এবার তাহলে শুরু করা যাক বিশ্বকাপ। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় তারা একটা সলিউশনে আসার চেষ্টা করছে। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে ত্রিমুখী অবস্থান, তিনটি পক্ষের অবস্থান, এটার সুরাহা ঠিক কবে নাগাদ হতে পারে আপনার ধারণা, বা আপনারা কাজ করছেন এটা নিয়ে? আমার মনে হয় এই সপ্তাহে হয়ে যাবে, মানে বিফোর নেক্সট সানডে। কারণ হচ্ছে আপনার বিশ্বকাপ খুব বেশি দেরি নেই, আপনার 1 মাসও সময় নেই। আজকে আমরা যখন কথা বলছি 13ই জানুয়ারি, বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি। তার মানে এই মাসে আর 18 দিন, আর ওই মাসে 6 দিন, 24 দিনের মতো সময় আছে। এর মধ্যে আমাদের সাংবাদিকদের কথাই যদি বলি, আমরা যারা অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, মিডিয়া প্রসেস, তারা সে ফর্মটা আমরা জমা দিয়েছি, সবাই সাবমিশন ডেট চলে গেছে, বাট এখনও কেউ অ্যাপ্রুভাল পায়নি। আমরা জানি না কী হচ্ছে, কারণ আপনার সূচি চেঞ্জ হয়ে গেলে আবার হয়তো প্রসেসটা নতুন করে তারা ওপেন করবে কিনা। আবার ধরেন প্রসেসটা, মানে এই মিডিয়া প্রসেসটা শেষ হলো, এরপরে আসবে ভিসা, লজিস্টিক্যাল আরও বিষয় আসায়। তো প্লেয়ারদের আমি যতদূর জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও ওদের লজিস্টিক্যাল যে বিষয় আশাগুলো, ওগুলো এখনও অনেক কিছু আগায়নি। তারা ইন্ডিয়ান ভিসা চাইবে নাকি শ্রীলঙ্কান ভিসা চাইবে, তারা এখনও অপেক্ষা করছে। যদিও এটা খুব বেশি দিন সময় লাগার কথা না, যদি একবার ফাইনাল হয়ে যায় 1 সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে, কিন্তু সময়টা আসলে বেশি নেই। মাত্র 20-25 দিন আগে আপনি নিশ্চিত হতে পারছেন না কোথায় খেলবেন। আবার একটু বাংলাদেশ ক্রিকেটারদের কথাও চিন্তা করেন, যারা ক্রিকেট খেলবে, মেন্টালি তো তারা কনফার্ম হতে পারছে না। ধরেন ক্রিকেটারদের মাথার মধ্যে ছিল আমি কলকাতাতে খেলবো, ইডেন গার্ডেন্সে 3টা ম্যাচ হবে আমার, আমি সেভাবে মাইন্ডসেট ঠিক করে নিয়েছি যে ওখানে আমার খেলতে হলে আমার প্ল্যান কী হবে, গেম প্ল্যান কী হবে, কৌশল কী হবে। কিন্তু আমি এখন বুঝতে পারছি না, কথার কথা ক্রিকেটারদের কথা বলছি, তারা এখন বুঝতে পারছেন না যে তাদের এখন কোন মাইন্ডসেট নিয়ে আগানো উচিত। ইন্ডিয়ায় খেলবো এই মাইন্ডসেট, নাকি শ্রীলঙ্কায় খেলবো এই মাইন্ডসেট। তাদের জন্য কিন্তু একটা মানে একটা ধাঁধা, তাদের জন্য একটা গোলক ধাঁধা। এটা অন্য টিমের ক্ষেত্রে তো হচ্ছে না। অন্য টিম তো ধরে রেখেছে, মাথায় ঠিক সেট করে রেখেছে যে আমরা ওখানেই খেলবো। হ্যাঁ, যদি সূচি অদল বদল হয় তাহলে আবার অনেকেরই এফেক্ট করবে, অনেকের সূচিতে এফেক্ট করবে। সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিষয় আসছে, এক এক সময় এক এক তথ্য। কিছুদিন আগে, গতকালও শুনছিলাম, ইন্ডিয়ান মিডিয়া আসলো যে চেন্নাই এবং কেরালা এই 2টা জায়গায় বোধহয় বাংলাদেশের ম্যাচ দিয়ে দিতে পারে।
আজকে আবার শুনছি বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করে দিতে পারে, অস্ট্রেলিয়ার জায়গায় বাংলাদেশ চলে যেতে পারে শ্রীলঙ্কা খেলার জন্য, শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়ার ম্যাচটা হয়তো বাংলাদেশের গ্রুপে আসতে পারে, মানে ইন্ডিয়াতে আসতে পারে। আবার পরে সব হাওয়া আরেক রকম হয়ে গেল যখন শুনলাম আইসিসি বিসিবির মিটিং হয়েছে কিন্তু রেজাল্ট আসেনি। সুতরাং এখন আমরা কিছুক্ষণ পরে এক একটা নতুন নতুন তথ্য পাচ্ছি। শুধু সময় এখন আসলে অপেক্ষার। এখন আসলে অপেক্ষা, তারা বলছে আরও এবার মিটিং করবে, আবার সলিউশন বের করবে। তো এই টেনশন আসলে এটা আমাদের সবার জন্য আসলে একটা মানে ভালো নয়, ক্রিকেটের জন্য ভালো নয়। আমরা চাই রাজনীতির অবসান হোক ক্রিকেট স্পোর্টসের মধ্যে, স্পোর্টসের গতিতে থাকুক, তাহলে খেলার সৌন্দর্যটা উপভোগ করা যায়। রানা ভাই, অনেক কথা হলো, গল্প হলো, আজকের পডকাস্টের এই পর্ব এখানে শেষ করতে চাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। আমরা আজকে কথা বলছিলাম ক্রিকেট, বাংলাদেশ এবং ভারতের যেই সাম্প্রতিক নানান ঘটনা উত্তেজনা সেসব নিয়ে। আমরা শিগগিরই নতুন কোনো পর্বে যুক্ত হব। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।